হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে গিয়েছিলাম আমার সেজো মামার বাসায় আশুলিয়াতে। সে নতুন বাড়ি করেছে, সে বাড়ি দেখতে ফার্স্ট টাইম। তো যাওয়ার পথেই একটা ছোট্ট নারিকেল গাছ চোখে পড়লো এবং নারিকেলগুলো অনেক ছোট ছোট ছিল আর অরেঞ্জ কালার ছিল। দেখতে ভালোই লাগছে। নারিকেল গাছটা বেশি বড় না, ছোট, বাট সুন্দর নারকেলগুলো। তো মামার বাসার সামনেই আপনার যে খালি জায়গা আছে সেই জায়গাতে অনেকে অনেক সবজি লাগিয়েছে। এখানে সিম গাছ আছে, এখানে অনেক সিম হয়েছে, প্লাস আপনার পেঁপে গাছ আছে। আর সিমগুলো দেখা যাচ্ছিল না। আর এই পাশে আপনার শাক লাগিয়েছে, একটা হচ্ছে আপনার লাল শাক আর সাইডে হচ্ছে পালং শাক। পালং শাকগুলো এখনো বড় হয়নি, তবে লাল শাকগুলো অনেক ইয়ামি ছিল, কারণ আমি আসার সময় লাল শাক নিয়ে এসেছি, পরে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি। ইয়ামি 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 মজা ছিল। তো এই পাশে হচ্ছে আমার মামার এই বাসাটা হচ্ছে 6 তলা করেছে। তো বাসার ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। বাসার গেটটা সুন্দর, মানে পুরো মানে কি বলে যে গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত পুরো বাড়িটাই অনেক সুন্দর করে যত্ন করে সাজিয়েছে, বানিয়েছে। তো আমরা বাসায় চলে যাব, তার আগে এই সুন্দর ভিউটা নিয়েই নেই, কারণ সাধারণত শহরে এই ধরনের ভিউ দেখা যায় না। আর এইসব জায়গা দুদিন পরে এখানেও বিল্ডিং হয়ে যাবে, তখন আর এগুলো সবজি ক্ষেত আর থাকবে না। তো আমরা বাসায় উঠতেছিলাম, তো 6 তলা। তো 6 তলার সিঁড়ি অনেক নিচু নিচু করেছে, প্লাস আপনার টাইলসগুলো সুন্দর ছিল। তো আমার এই মেজো মামি উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছে, তো সে আস্তে আস্তে উঠতেছে। তো টাইলসগুলো দেখেন, টাইলসের ডিজাইন দেখেন, ভালো লাগছে, সুন্দর, সবই সুন্দর, বারবারই বলবো সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার কাজিন, ওদের বাসা এটা। তো এক সাইডে ছাদ করেছে আর এক পাশে যে ফ্ল্যাট করেছে। তো এখানে ওরা পার্মানেন্টলি থাকে না, সপ্তাহে ফ্রাইডে স্যাটারডেতে ওরা আসে, এখানে থাকে। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। ফার্নিচারগুলো মাসাল্লাহ ভালোই হয়েছে। আর ড্রয়িং রুম সিম্পলের মধ্যে ভালোই সাজিয়েছে, সব ফার্নিচারই নতুন। আর বেডরুম হচ্ছে দুটো, একটা হচ্ছে এই যে মাস্টার বেডরুম। সিম্পলের মধ্যে ডেকোরেশন ফাটাফাটি হয়েছে। কি বলবো, আপনারাই দেখেন কত সুন্দরভাবে তৈরি করেছে বিল্ডিংটা। আর প্রতিটা রুমের সাথেই ওয়াশরুম আছে আলাদা, প্লাস কমন ওয়াশরুম আছে। এটা হচ্ছে ডাইনিং রুম, আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে। আর যেহেতু ওরা এখানে থাকে না, সপ্তাহে একদিন আসে, সবাই একসাথে আসে, গল্প করে, গেট টুগেদার করে, পার্টি করে, এখানে এই জন্যই আসা। আর এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের সাথেই আছে কিচেন। তো কিচেনের সাথেই, কিচেনের পরে হচ্ছে আপনার কি বলে আপনার ছাদ। তো এটা হচ্ছে আরেকটা ইউনিট হওয়ার কথা, ওটা আপনার না করে এখানে ছাদ করেছে। ছাদের এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে, কারণ রাতে এখানে বারবিকিউ হয়, সবাই একসাথে বসে গল্প করে, মানে টাইম পাস করার জন্য আর কি। এটা আপনার সাথে একটা বেচিন দিয়েছে, কারণ খাওয়া দাওয়ার পর এখানে সবাই হাত ধোয়। আর এটা হলো আপনার একটা বেঞ্চের মতো করেছে খাবার টাবার রাখার জন্য, আর এই বেঞ্চটা হচ্ছে বসার জন্য। আর এটা হচ্ছে 6 তলা থেকে পুরো ভিউ আশুলিয়াতে, আশুলিয়ার পুরো ভিউটা দেখা যাচ্ছে। শীতের সকাল, মানে অলরেডি দুপুর দিকে হয়ে গেছে। আর উপরে হচ্ছে ছাদ, আপনার 7 তলার ছাদ। ছাদে আমরা পরে যাব, এখনই ছাদে যাইনি, আমরা ভিউটা দেখছি 6 তলা থেকে। এবং টাইলসগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে, টাইলসগুলোর কালার ম্যাচিং, তারপরে কোনটার পর কোনটা বসানো হয়েছে যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর টাইলসগুলো, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। বললাম না, পুরো বাড়িটা মানে দেখার মতো সুন্দর হয়েছে। আর এখানে আমরা বারবিকিউর পার্টি করব রাতে। এখানে আমার কাজিন ওর বাসা থেকেই মাছ মাখিয়ে নিয়ে আসছে, আমরা চিকেনেরও আয়োজন করছি বারবিকিউ করার জন্য। আর চলে যাচ্ছি দুপুরের খাবারে। দুপুর খাবারে মামা অর্ডার করেছিল কাচ্চি বিরিয়ানি, আপনার গরুর মাংসটা, সাথে হচ্ছে চাটনি। তো এখানে আমরা সবাই একসাথে বসে মিলেমিশে মানে একসাথে খাবো আর কি। তো বাচ্চাদেরকে আগে দিতেছি, ওদের আসলে খিদে লেগে গেছে, দুপুর হয়েছে। তো এই সবার জন্য একটা করে বাটি আছে,
বাটির মধ্যে আপনার গরুর মাংস আর আছে খুব সুন্দর আচার, সাথে আছে শুটকি ভুনা, আছে চিকেন রোস্ট যেটা মামি করেছে। তো আমরা খাচ্ছি আর গল্প করতেছি, কারণ অনেক দিন পর আসলে আমাদের একসাথে দেখা, কারণ সবাই আমরা বিজি থাকি, আমাদের আসলে সময় হয় না একসাথে হওয়ার, এরকম গল্প গুজব করার। তো এই হচ্ছে আমার মামি, মামাতো বোন, তার ছেলে মেয়েরা। তো খাচ্ছি আর অনেক দিনের গল্প গুজব করতেছি। রান্না অনেক মজা হয়েছে, ইয়ামি হয়েছে, অনেক টেস্টি হয়েছিল রান্না। তো খাওয়া দাওয়ার পরে আমি গিয়েছি একটু ছাদে, কারণ ছাদে আপনার আমার যাওয়া হয়নি, সময় পাইনি। তো ছাদের যে সিঁড়িটা দেখেন কত সুন্দর, টাইলসটা কত সুন্দরভাবে বসানো হয়েছে। আমি এই বাড়িতে আসার পরে পুরো মানে টাইলস দেখতেছি, টাইলসগুলো আমার কাছে এত ভালো লাগতেছিল যে ডিজাইনটা এত সুন্দর করে করা হয়েছে। এটা হচ্ছে যে ছাদ, সাততলার। তো ছাদে গাছ আছে, অনেকগুলো গাছ ওরা লাগিয়েছে। এখানে লেবু গাছ আছে, আম গাছ আছে। তো এখানে কয়েকটা লেবু ধরেছে, একটু দেখেন। আর লেবু ওরা খেয়েছে, বলেছে আমাকে যে 4-5টার মতো লেবু। এটা আম গাছ মনে হয়। আর এই যে বসার জায়গা, এখানে গল্প করার জন্য করা হয়েছে। আর এই যে কাঁচামরিচ, ফ্রেশ কাঁচামরিচ গাছ, একদমই তাজা, আমরা এটা নিতে আসছি ছাদে। আর এখানে অনেকগুলো গাছ আছে। তো ছাদ থেকে ভিউটা দেখেন, সাততলার থেকে ভিউটা অনেক সুন্দর, পুরো ছাদ জুড়ে আপনার মানে আপনি চারপাশের ভিউটা দেখতে পাবেন। আর এখানে বসার জায়গা, যেটা রাতে বসে সবাই গল্প করে, গরমের দিনে হোক আর শীতের দিনে হোক, বারবিকিউ পার্টি করার পর এখানে খাওয়া দাওয়া হয়, গল্প হয়। তো এই হলো আমার আজকের ব্লগ। আমি দেখছি সাততলা থেকে পুরো আশুলিয়ার ভিউটা, অনেক সুন্দর লাগতেছে, যত দূর তাকাচ্ছি ভালোই লাগতেছে। এই তো আজকের ব্লগ আমার এখানেই শেষ